ভোট গ্রহণ প্রক্রিয়ায় সেকেন্ড পোলিং অফিসার খুব গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন। তার সার্বিক কাজকে 4টি ধাপে ভাগ করে আমরা এই ভিডিওতে দেখানোর চেষ্টা করছি। প্রথম ধাপে ইনডেলিবল ইঙ্ক বা অমোচনীয় কালি দেবেন। দ্বিতীয় ধাপে 17A বা রেজিস্টার অফ ভোটারে ভোটারের তথ্য লিপিবদ্ধ করবেন। তৃতীয় ধাপে ভোটারের হস্তাক্ষর বা টিপসই নেবেন। চতুর্থ ধাপে যেটা দেখানো হবে সেটা হলো ভোটারকে ভোটার স্লিপ ইস্যু করে দেবে। ফার্স্ট পোলিং অফিসার ভোটারের পরিচয় প্রতিষ্ঠা করার পর ভোটার সেকেন্ড পোলিং অফিসারের কাছে যাবেন। সেকেন্ড পোলিং অফিসারের কাছে ভোটার যাওয়ার পর সেকেন্ড পোলিং অফিসারের যে প্রথম কাজটা হবে সেটি হলো তিনি ইনডেলিবল ইঙ্ক বা অমোচনীয় কালিটা তার বাঁ হাতের তর্জনী আঙুলে প্রথমে লাগাবেন। এক্ষেত্রে একটা কথা বলার যে ভোটারের যদি তর্জনী আঙুলটি না থাকেন তবে সেক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসার মধ্যমা আঙুলে বা তার ক্রমান্বয়ে পরবর্তী আঙুলগুলোতে অমোচনীয় কালি লাগাবেন। যদি ভোটারের বাঁ হাতে কোনো আঙুল নাই থাকে তবে সেক্ষেত্রে ডান হাতের তর্জনী আঙুলে তিনি অমোচনীয় কালি লাগাবেন। আর যদি বাঁ হাত বা ডান হাত কোনো হাতেরই কোনো আঙুলই না থাকে তবে সেক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসার বাঁ হাত বা ডান হাতের শেষ প্রান্তে অমোচনীয় কালিটি লাগাবেন। যে সমস্ত বুথে পুনর্নির্বাচন অনুষ্ঠিত হবে অর্থাৎ কোনো কারণবশত সেখানে আগের ভোটটি বাতিল বা স্থগিত হওয়ার জন্য পুনরায় সেখানে ভোট গ্রহণ প্রক্রিয়া শুরু হলে সেখানকার ভোটারদের ক্ষেত্রে বেশ কিছু ভোটারের বাম হাতের তর্জনী আঙুলে আগের ভোটের কালির দাগ থাকবে। সেক্ষেত্রে সেই সমস্ত ভোটারের বাম হাতের মধ্যমা আঙুলে কালির দাগ দিতে হবে। এক্ষেত্রে ওই ভোটারদের দুটো আঙুলেই কালির দাগ থাকবে। সিএসভি বা ক্লাসিফাইড সার্ভিস ভোটারদের হয়ে যে সমস্ত ভোটাররা প্রক্সি ভোট বা পিভি দিতে আসবে তাদেরও দুটো কালির দাগ থাকতে পারে। প্রক্সি ভোটারদের ক্ষেত্রেও কিন্তু মধ্যমা আঙুলে অমোচনীয় কালির দাগ দিতে হবে এবং নিজের ভোট যখন দেবেন তখন কিন্তু তার তর্জনী আঙুলে কালির দাগ পড়বে। অর্থাৎ প্রক্সি ভোটারদের ক্ষেত্রে দুটো আঙুলেই কালির দাগ থাকবে। এরপর দ্বিতীয় এবং তৃতীয় ধাপটি একসঙ্গে দেখাচ্ছি। সেকেন্ড পোলিং অফিসার ভোটারের আঙুলে কালি দেওয়ার পর যেটি করবেন সেটি হচ্ছে 17A-তে ভোটারের তথ্য লিপিবদ্ধ করবেন এবং তার হস্তাক্ষর বা টিপসই নেবেন। দেখুন আপনাদের সামনে ফর্ম 17A এর একটি স্যাম্পল কপি আমি তুলে ধরেছি। দেখুন এই ফর্মের প্রথমেই যেটা লেখা আছে ইলেকশন টু দ্য, এখানে লোকসভা ভোটের ক্ষেত্রে হাউস অফ পিপল এবং বিধানসভা ভোটের ক্ষেত্রে অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি লিখবেন। এরপর দেখুন ফ্রম দ্য ড্যাশ কনস্টিটিউয়েন্সি রয়েছে। এখানে লোকসভা ভোটের ক্ষেত্রে লোকসভা কেন্দ্রের নাম লিখতে হবে। আমি যেমন এখানে 32 রানাঘাট লিখেছি। আর বিধানসভা ভোটের ক্ষেত্রে বিধানসভা কেন্দ্রের নাম এখানে লিখতে হবে। তারপর দেখুন রয়েছে নং অ্যান্ড নেম অফ পোলিং স্টেশন। এখানে পোলিং স্টেশনের নম্বর এবং পোলিং স্টেশনের নামটা লিখতে হবে। আমি যেমন এখানে 88 বাতকুল্লা হাই স্কুল লিখেছি। তারপরে রয়েছে দেখুন পার্ট নম্বর অফ ইলেকটোরাল রোল, অর্থাৎ ইলেকটোরাল রোলের যে পার্ট নম্বর সেটা লিখতে হবে। 17-এর এই অংশগুলো ভোটের আগের দিন লিখে রাখলে ভালো হয়। এরপর দেখুন 17A ফর্মের মূল ছকে এখানে পাশাপাশি 5টা কলাম রয়েছে। প্রথম কলামে দেখুন সিরিয়াল নাম্বার, অর্থাৎ ভোটাররা যেভাবে ভোট দিতে এসছেন সেই ক্রমান্বয়ে ভিত্তিতে সিরিয়াল নাম্বার এখানে দিতে হবে। সেকেন্ড কলামে দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর ইন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ ইলেকটোরাল রোল বা ভোটার লিস্টে ভোটারের যে সিরিয়াল নাম্বারটি রয়েছে এখানে সেটা দিতে হবে। এরপর দেখুন 3 নম্বর কলমে রয়েছে ডিটেলস অফ দ্য ডকুমেন্টস প্রডিউসড বাই দি ইলেক্টর ইন দ্য প্রুফ অফ হিজ অ্যান্ড হার আইডেন্টিফিকেশন, অর্থাৎ ভোটারের আইডেন্টিফিকেশান প্রুফ করার জন্য ভোটার কি ডকুমেন্টস প্রডিউস করেছে এখানে সেই বিষয়টা লিখতে হবে, যেমন এপিক, প্যান কার্ড, ড্রাইভিং লাইসেন্স, আধার কার্ড ইত্যাদি। এরপর দেখুন 4 নম্বর কলমে রয়েছে সিগনেচার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন অফ ইলেক্টর, অর্থাৎ এখানে ভোটারের সই অথবা তার বাঁ হাতের বুড়ো আঙুলের টিপছাপ নিতে হবে।
এরপর দেখুন 5 নম্বর কলমে রিমার্কসের ঘর। এখানে এএসডি ভোটার, প্রক্সি ভোটার বা ইডিসি ভোটারের কে রিমার্কস করতে হবে। এছাড়া বিশেষ কোনো অবস্থায় কোনো ভোটারের যদি ভোট ক্যান্সেল হয় বা ভোট দিতে না চায় বা টেস্ট ভোট পড়ে, সেই বিষয়গুলো এই রিমার্কসের ঘরে লিখতে হবে। আমি আমার এই 17A ফর্মের মাধ্যমে 11 জন ভোটারের স্যাম্পেল আপনাদের সামনে বিভিন্ন পরিস্থিতিতে তুলে ধরার চেষ্টা করছি। দেখুন, প্রথমজন যে ভোটার এসছেন তিনি নর্মাল ভোটার। তিনি তার সিরিয়াল নাম্বার 1 এবং তার যে ভোটার লিস্টের নাম্বার সেটা 25 এবং তিনি এপিক দিয়ে ভোট দিয়েছেন এবং তিনি টিপছাপ দিয়েছেন। দ্বিতীয় যে ভোটারের তথ্য এন্ট্রি হয়েছে সেই ভোটারটি হচ্ছেন একজন এএসডি ভোটার, অর্থাৎ অ্যাবসেন্ট, শিফটেড এবং ডুপ্লিকেট ভোটার। এই ভোটারের যে এনরোলমেন্ট নাম্বার অর্থাৎ ভোটার লিস্টের নাম্বার সেটা 12 এবং তিনি প্যান কার্ড দেখিয়ে ভোট দিয়েছেন। এক্ষেত্রে এএসডি ভোটারের অল্টারনেটিভ ডকুমেন্টস দেখাটা বাধ্যতামূলক, এই জন্য তিনি প্যান কার্ড দেখিয়েছেন। এখানে এই জন্য লেখা হয়েছে প্যান, PAN, প্যান। এবং দেখুন প্যান কার্ডের যে লাস্ট যে 4টে ডিজিটের নাম্বার, এখানে আমি যেমন 1 2 3 4 লিখেছি, এরকম 4টে ডিজিটের নাম্বার লিখতে হবে। তার পাশাপাশি এই এএসডি ভোটাররা দুরকম সই করবেন, একটা হচ্ছে টিপছাপ দেবেন, তারপরে নিজের হাতেই সই করবেন এবং রিমার্কসের ঘরে সেকেন্ড পোলিং অফিসার এএসডি বলে উল্লেখ করবেন। এখানে একটা কথা বলে নেওয়া ভালো যে সকল ভোটাররা সই করবেন তারা 17 উল্টো দিক থেকেই সই করবেন। তা না হলে তাদের জন্য যদি 17A বারবার ঘোরাতে হয় তাহলে ভোট প্রক্রিয়া গ্রহণের ক্ষেত্রে বিলম্ব হবে। তার জন্য তাদেরকে উল্টো দিক থেকেই সই করতে বলবেন। এখানে দেখুন আমি উল্টো দিক থেকে সই করাগুলোই দেখিয়েছি। এরপর দেখুন 3 নম্বর সিরিয়ালে একজন নর্মাল ভোটার ভোট দিতে এসছেন, তার সিরিয়াল নাম্বার হচ্ছে 204। এক্ষেত্রে তিনি এপিক নিয়ে ভোট দিয়েছেন এবং টিপছাপ দিয়েছেন। 4 নম্বর সিরিয়ালে দেখুন একজন নর্মাল ভোটার ভোট দিতে এসছেন, তার ভোটার লিস্টের নাম্বার হচ্ছে 551। তিনি ড্রাইভিং লাইসেন্স নিয়ে ভোট দিতে এসছেন। এক্ষেত্রে দেখুন আমি লিখেছি যে DL এবং 5 6 7 8 ড্রাইভিং লাইসেন্সের শেষ 4টে ডিজিট এখানে লিখেছি। তিনি টিপছাপ দিয়ে ভোট দিয়েছেন। 5 নম্বর সিরিয়াল নম্বরটা খুব গুরুত্বপূর্ণ, কারণ এখানে একজন প্রক্সি ভোটার বা PV ভোট দিতে এসছেন। এইখানে দেখুন এই ভোটারের ক্ষেত্রে কিন্তু এনরোলমেন্ট রোলের যে সিরিয়াল নাম্বার সেটা লেখা যাবে না। এখানে যেটা লিখতে হবে সেটা হচ্ছে CSV ভোটারের, অর্থাৎ ক্লাসিফাইড সার্ভিস ভোটার লিস্টের যে সিরিয়াল নাম্বারে এই ভোটার ভোট দেওয়ার কথা আছে সেই সিরিয়াল নাম্বারটাই কিন্তু এখানে লিখতে হবে। ইনি এপিক প্রডিউস করে ভোট দিয়েছেন, এক্ষেত্রে তার সই নেওয়াটা বাধ্যতামূলক। এখানে দেখুন তিনি উল্টো দিক থেকে সই করেছেন এবং রিমার্কসের ঘরে PV লিখতে হবে। আমার চ্যানেলে ASD, PV বা CSV এবং EDC ভোটারদের নিয়ে ভিডিও করা আছে, আপনারা সেখান থেকে সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, তাহলে এ সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন। 6 নম্বর সিরিয়াল নম্বরে দেখুন একজন নর্মাল ভোটার ভোট দিতে এসছেন। এই 6 নম্বর সিরিয়াল নম্বরের ভোটারের ক্ষেত্রে একটা বিশেষ ঘটনা ঘটেছে। 6 নম্বর কলামের ভোটার রেজিস্টারে নাম নথিভুক্ত হওয়ার পর ভোট দেবেন না বলে ঠিক করেছেন। এক্ষেত্রে সেকেন্ড পোলিং অফিসার ওই রিমার্কসের ঘরে রিফিউজ টু ভোট, লেফট উইদাউট ভোট বলে লিখবেন এবং সেই ভোটারকে টিপ সই দেওয়ার জন্য বলবেন। দেখুন পরের নম্বর 7 নম্বর কলমে একজন নর্মাল ভোটার আধার কার্ড নিয়ে এসছেন এবং তিনি সই করেছেন। 8 নম্বরে একজন নর্মাল ভোটার 606 নম্বর ইলেকটোরাল রোলের সিরিয়াল নাম্বার অনুসারে তিনি ভোট দিতে এসছেন। তিনি এপিক নিয়ে ভোট দিতে এসছেন এবং হাতে টিপ ছাপ দিয়েছেন। এখানে তিনি ভোট দেওয়ার পর তিনি অভিযোগ তুলেছেন যে তিনি যাকে ভোট দিয়েছেন সেটা মেশিনে দেখাচ্ছে না, অথবা তিনি যে সিম্বলে ভোট দিয়েছেন সেই সিম্বলটা সেখানে শো করছে না বা অন্য কোনো সিম্বল শো করছে। এক্ষেত্রে এই অভিযোগের ভিত্তিতে প্রিজাইডিং অফিসার প্রথমে ভোট কক্ষে পোলিং এজেন্টদেরকে সঙ্গে নিয়ে যাবেন এবং মেশিনগুলিকে পরীক্ষা করে দেখবেন যে মেশিনগুলি ঠিকঠাক আছে কিনা, বিশেষভাবে BU এবং ভিভিপ্যাডের ঠিকঠাক আছে কিনা, ভিভিপ্যাডের সুইচটি আদৌ অন করা আছে কিনা। এক্ষেত্রে তিনি দেখেন যে মেশিন অন আছে এবং মেশিনের ব্যাটারিও ঠিক আছে, তবে সেক্ষেত্রে তিনি একটি টেস্ট ভোটের ব্যবস্থা করবেন। তবে টেস্ট ভোট দেওয়ার সময় একটা কথা মাথায় রাখতে হবে যে ভোটার যে অভিযোগ করছে যে
যে ভোটের তিনি যাকে ভোট দিয়েছেন অন্য কোনো সিম্বলে সেই ভোটটা উঠেছে, তবে সেক্ষেত্রে ভোটার 49 MA বলে একটি ডিক্লারেশন ফর্ম অর্থাৎ ডিক্লারেশন আন্ডার রুলস 49 MA এই ডিক্লারেশন ফর্মটি সই করবে। ডিক্লারেশন আন্ডার রুল 49 MA অনুসারে ভোটার ডিক্লারেশন করছেন যে যদি ভোটার ঠিক এবং মেশিন ভুল হয় তাহলে মেশিনের কোনো প্রবলেম আছে, সেক্ষেত্রে মেশিন পরিবর্তন করতে হবে। আর যদি ভোটার ভুল মেশিন ঠিক থাকে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রিজাইডিং অফিসার গ্রহণ করবেন। মেশিন ঠিক ভোটার ভুলের দরুন যেহেতু আরেকটি ভোট মেশিনে পড়েছে, সেক্ষেত্রে দেখুন আমি 9 নম্বর সিরিয়াল নম্বরে লিখেছি যে ওই ভোটারই যেহেতু ভোট দিচ্ছেন সেক্ষেত্রে 606 তার সিরিয়াল নাম্বার আবার লিখতে হয়েছে। তারপর দেখুন লিখেছে এপিক ইপি আবার টিপছাপ দিয়েছেন এবং রিমার্কসের ঘরে ওই ভোটার আরেকটি টিপছাপ দেবেন। রিমার্কসের ঘরে সেকেন্ড পোলিং অফিসার লিখবেন টেস্ট ভোট ইন ফেভার 3 নীলরয়। এবার প্রশ্ন হলো যেখানে 3 এবং নীলরয় কিভাবে এলো? নীলরয় হচ্ছে ক্যান্ডিডেট এবং তার ব্যালট ইউনিটের সিরিয়াল নাম্বার হচ্ছে 3, এখানে সেই বিষয়টি বসেছে কারণ টেস্ট ভোটটি এক্ষেত্রে তার ফেভারে গিয়েছে। পাশাপাশি রিমার্কসের ঘরে প্রিজাইডিং অফিসার সই করবেন। দেখুন 10 নম্বর কলমে একজন নর্মাল ভোটার ভোট দিতে এসছেন, তিনি এপিক নিয়ে এসছেন, তার ভোটার লিস্টের নাম্বার হচ্ছে 34, সেটা লেখা হলো এবং তার এপিক বা ইপি লেখা হয়েছে, তিনি টিপছাপ দিয়েছেন। কিন্তু তিনি ভোটকক্ষে ঢুকে এমন কিছু মন্তব্য করছেন যাতে করে ভোটিং প্রসিডিউর ভায়োলেট হচ্ছে। সেক্ষেত্রে প্রিজাইডিং অফিসার চাইলে তাকে ভোট দেওয়া থেকে বিরত রাখতে পারেন। এক্ষেত্রে যদি তিনি এই ভোটারকে ভোট দিতে না দেন ভোটিং প্রসিডিউর ভায়োলেট করার জন্য, সেক্ষেত্রে এই রিমার্কসের কলমে লিখতে হবে নট অ্যালাউড টু ভোট, ভোটিং প্রসিডিউর ভায়োলেটেড। এক্ষেত্রে তারপর প্রিজাইডিং অফিসার তার পাশে সই করবেন। 11 নম্বর কলমে দেখুন আরেকটি বিশেষ ঘটনা ঘটেছে, সেটা হচ্ছে ইডিসি ভোটার অর্থাৎ ইলেকশন ডিউটি সার্টিফিকেট প্রডিউস করে ভোট দিয়েছেন। এক্ষেত্রে 11 নম্বর কলমে যেটা দেখাচ্ছি দেখুন সেকেন্ড কলমে, এখানে যেহেতু তিনি এই বুথের ভোটার নন সেই জন্য এখানে তিনি যে বুথের ভোটার সেখানকার পার্ট নাম্বার এবং সিরিয়াল নাম্বার এই সেকেন্ড কলমে লিখতে হবে এবং তার পাশাপাশি তার অ্যাসেম্বলি কনস্টিটিউশনের নম্বর এবং নাম লিখতে হবে। ইডিসি ভোটার যে ডকুমেন্টস প্রডিউস করে ভোট দিয়েছেন 3 নম্বর কলমে সংক্ষেপে তার নাম এবং নম্বরটি লিখতে হবে। তিনি সই করবেন বা টিপছাপ দেবেন এবং রিমার্কসের ঘরে ইডিসি বলে লিখতে হবে। এভাবে ভোট প্রক্রিয়া চলার পর শেষে যে ভোটার ভোট দেবেন তার নিচে একটি ডবল বা 3টে দাগ দিতে হবে এবং তার নিচে লিখতে হবে দ্য লাস্ট সিরিয়াল নাম্বার অফ দ্য ভোটার রেজিস্টার ফর্ম 17A ইজ ড্যাশ, অর্থাৎ এই ড্যাশে আপনারা সেই সিরিয়াল নাম্বারটা লিখবেন যিনি লাস্ট ভোটার ছিলেন। এরপর তার নিচে সেকেন্ড পোলিং অফিসার সই করবেন এবং পোলিং এজেন্টদের দিয়ে নিচে সই করাবেন এবং তার পাশাপাশি প্রিজাইডিং অফিসার নিচে সই করবেন এবং ডিস্ট্রিবিউশন মার্কসটি দিয়ে দেবেন। এভাবে করে সেকেন্ড পোলিং অফিসারের ভোটার রেজিস্টারে যে ভোটারের তথ্য লিপিবদ্ধকরণ এবং তার সই নেওয়ার পর সেকেন্ড পোলিং অফিসার ভোটারকে একটি ভোটার স্লিপ ইস্যু করবেন। দেখুন আপনাদের স্ক্রিনের সামনে এরকম একটি ভোটার স্লিপ দেখাচ্ছি। এই ভোটার স্লিপে দেওয়া থাকবে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ পার কলাম নাম্বার 1 অফ দ্য রেজিস্টার অফ ভোটার, অর্থাৎ 17A-তে ভোটারের যে সিরিয়াল নাম্বার ছিল সেটি এখানে লিখতে হবে। আমি যেমন এখানে 1 লিখেছি। তারপর দেখুন রয়েছে সিরিয়াল নাম্বার অফ ইলেক্টর অ্যাজ এন্টার্ড ইন দ্য ইলেকটোরাল রোল, অর্থাৎ ইলেকটোরাল রোলে যে সিরিয়াল নাম্বারটা আছে, অর্থাৎ মার্ক কপি অফ ইলেকটোরাল রোলে ভোটারের যে সিরিয়াল নাম্বার আছে ভোটার লিস্টে সেই নাম্বারটা এখানে লিখতে হবে। আমি যেমন লিখেছি 25। তারপর দেখুন রয়েছে ইনিশিয়াল অফ পোলিং অফিসার, এখানে কিন্তু সেকেন্ড পোলিং অফিসার সই করবেন, ওপরে ডিস্ট্রিবিউশন মার্কসটি দেবেন। এভাবে করে ভোটার স্লিপটি ইস্যু করার পর ভোটার থার্ড পোলিং অফিসারের কাছে যাবেন এবং তাকে ভোট দেওয়ার অনুমতি দেবেন। ভোট সম্বন্ধীয় প্রায় সমস্ত ভিডিওই আমার চ্যানেলে করা আছে, আপনারা দেখে নিতে পারেন, অথবা এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে
ও অন্যান্য ভিডিওগুলির লিংক দিয়ে দেব, দেখে নেবেন। ভিডিওটিকে লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। প্রয়োজন হলে কমেন্ট করবেন। ধন্যবাদ।